হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য রমজান স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি কিন্তু একবার বানিয়ে নিলে পুরো মাস জুড়ে আপনারা কিন্তু নিশ্চিন্তে আ ইফতারিতে সার্ভ করতে পারবেন। তো সেজন্য আমি ২ পিস মাছ নিয়েছি। আমি এখানে কোরাল মাছ নিয়েছি। আপনারা চাইলে যেকোনো মাছ নিতে পারেন। আমি মাছটি কিন্তু ভালোমতো ধুয়ে তারপরে চুলায় একটি প্যান বসিয়ে এখানে হচ্ছে আমি পানি গরম দিয়েছি এবং সেই সাথে ২ টির মতো তেজপাতা আমি চিড়ে দিয়েছি এবং কিছুটা লবণ দিয়েছি। ১ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি এবং মাছগুলো এই মিশ্রণে দিয়ে আমি কিন্তু মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে আমি এখানে কাটা ছাড়িয়ে নিয়েছি এবং ২ টার মতো আলু নিয়েছি। আলু সিদ্ধ করে মাছের যে কাটা ছাড়িয়ে নিয়েছি সেই মাছ আর আলুর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু এরকম মাছ নিতে যেটাতে কাটা কম থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটি করতে ইজি হবে এবং চুলায় এবার একটি প্যান বসিয়ে এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে নেব, পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে এখানে আমি ৩ টির মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী। এরপরে আমি কিন্তু কাঁচামরিচের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে হাফ চা চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণটা এখানে একটু বুঝে দেবেন, কারণ আমি মাছ সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি। সেজন্য এখানে একটু কম করে লবণটা দিলাম। এবারে আমি মাছ আর আলুর যে মিশ্রণটি করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিলাম। এটি পেঁয়াজ এবং মরিচের সাথে একটু ভেজে নেব ভালোমতো। ভাজা হয়ে গেলে এই তো এটি ঠান্ডা করে নেব। এবারে হাতে কিছুটা তেল মেখে তারপরে কিন্তু আমি দেখুন এই যে একটি শেপ করছি। আ আ আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো শেপে করে নিতে পারেন। আমি নাগেটসের মতো করে এই শেপটি দিচ্ছি, যে ফিশ নাগেটস যেরকম হয় সেরকম করে আমি একটি শেপ করে নিলাম। এই যে তো দেখতেই পাচ্ছেন, এবং তেল মেখে নেওয়ার কারণে কিন্তু এটি উঠেও আমার হাত থেকে মানে লেগে যাচ্ছে না। এটি কিন্তু খুব সুন্দর মতো আ শেপটি চলে আসছে। তো এর পরবর্তীতে আমি হচ্ছে আরেকটি শেপ করে নিচ্ছি। এটি ফিশ ফিঙ্গারের মতো করে আমি এই শেপটা করে নিচ্ছি। কয়েকটা ডিফারেন্ট শেপে করে নিলে দেখতে সুন্দর দেখা যায়। সেজন্য আমি কয়েকটা ডিফারেন্ট শেপে করে নিয়েছি। ফিশ বলের মতো করেও করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো শেপে কিন্তু আপনারা এটি করে নিতে পারেন। এই তো দেখুন আমার কিন্তু প্রায় করা শেষ। তো আ এগুলো আমি ফ্রিজে রেখে দেব সেট হয়ে যাওয়ার জন্য। আমি ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। এটি কিছুটা সেট হয়ে আসছে। এরপরে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবং সাথে ব্রেড স্ক্রাম্ব নিয়েছি। অ্যা অ্যা এটি ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস এর সাথে ভালোমতো কোট করে নেব। এই তো দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি। ব্রেড ক্রাম্বস দিয়ে এটি খুব সহজেই কিন্তু কোট করে নেওয়া হয়ে যাবে এবং এটি ভাজার পরে কিন্তু খুবই ক্রিসপি হবে খেতে। তো এভাবে সবগুলো আপনারা একে করে নেবেন। এই তো দেখুন আমি ডিমের মধ্যে ভালোমতো ভিজিয়ে আমি কিন্তু ব্রেড ক্রাম্বস এর সাথে এটি কোট করে নিচ্ছি। তো এভাবে সবগুলো করে নিয়ে তারপরে কিন্তু আপনারা এটি হচ্ছে ফ্রিজে রেখে দিবেন। আমি কিন্তু এটি ২ ঘন্টার জন্য আবারও ফ্রিজে রেখেছিলাম। এই তো দেখুন ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু আমার মাছের যে রেসিপিটা এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই তো সেট হয়ে গিয়েছে পুরাপুরি। এবার একটি আম বক্সে আমি এটি স্টোর করব। এই তো সুন্দর মতো সবগুলো রেখে আমি কিন্তু আরেকটি পেপার দিয়ে দিলাম। এটি দেওয়ার কারণে কিন্তু একটার সাথে আরেকটা মিশে যাবে না। তো এইভাবে সবগুলো সাজিয়ে নিলাম। রেখে আমি কিন্তু এটি রেখে দেব। খুব সহজেই যখন দরকার হবে ভেজে কিন্তু খেয়ে ফেলতে পারবেন।